বাংলাদেশ খুব দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে এবং সেই মূল হাতিয়ারে পরিণত হওয়ার একটা বড় কারণ হলো যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথোপযুক্ত সম্মান এবং যোগ্যতা সহকারে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে স্থাপন করতে পারি নাই। এবং আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি দিতে হয় কার্যকরভাবে, তাহলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ খুব দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোলে অর্থনৈতিক উত্তরণের যে কর্মসূচির কথা আমরা বলি, অর্থাৎ সেখানে অর্থনীতিকে বহুধাকরণ করা এবং শ্রম এবং পুঁজির উৎপাদনশীলতা বৃদ্ধির করার কথা বলি, সেই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক বহুধাকরণের জন্য আপনার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ামক ভূমিকা পালন করতে পারে। সেহেতু এইটাও একটা বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিককালে ট্রাম্প মহোদয়, আমেরিকার প্রেসিডেন্ট, শুল্ক আরোপের যেই বৈষম্যমূলক আচরণ করছেন, তাতে পুনরায় আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে জোরদার করা, রপ্তানিকে ধাক্কা খেলে অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে, যে কাঠামোগত উত্তরণের প্রয়োজনীয়তা আরো বেশি জোরদার করার প্রয়োজন করবে, সেখানেও কিন্তু এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার কর্মীদের ভূমিকা আরো অনেক বেশি। সেহেতু আমাদের বুঝতে হবে এটা শুধু খুবই ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব, এবং আমি বলেছি আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। এই অবহেলা, বৈষম্য, আপনি যদি পক্ষপাত দুষ্টতা যদি আমরা তুল করতে না পারি, তাহলে কিন্তু এই সম্ভাবনার জায়গা আমাদের আগামী দিনে পরিপূরণ হবে না। দুঃখের বিষয় হলো এই গোষ্ঠীটি, এই শিক্ষার এই অঙ্গনটি অন্যান্য জায়গার তুলনায় আমাদের সামাজিক মনোযোগের কেন্দ্রবিন্দু থাকে না। আমি দুঃখের সাথে পরিতাপের সাথে বলি, সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে যথোপযুক্তভাবে এটাকে সামনে নিয়ে আসে না। এই জন্যই আজকে এই আলোচনা। এখন যে প্রশ্নটা আসবে আমাদের কাছে প্রথম, সেটা হলো যে এইরকম একটি পরিস্থিতিকে বৃহত্তর শিক্ষার প্রেক্ষাপটে আমাদের স্থাপন করতে হবে। আপনারা জানেন, আমি যে বলেছি বিগত সময়কালে শিক্ষা, মানসম্পন্ন শিক্ষার অভাব এবং সাধারণভাবে শিক্ষার ক্ষেত্রে অবহেলা খুবই প্রকৃষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। তার একটা বড় উদাহরণ হলো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি। আপনারা জানেন যে বাজেটে শিক্ষা খাতে বড়জোর 1.7%, আমি 2023-24 সংখ্যা বলছি, 1.7% বেশি, খুব বেশি বরাদ্দ আমরা এখানে পাইনি, যেখানে 6-7% হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই 1.7% কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। সেটার মাত্র 1.4% বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আপনি যা দিয়েছেন তাও ঠিকমতো খরচ করেননি, এবং যেটা খরচ করেছেন তাও আপনার দালান কোঠা নির্মাণের জন্যই বেশি গেছে। সেটা সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের আপনার মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অতখানি যায়নি।